হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আরেকটা নিউ ব্লগের মধ্যে, যেখানে তোমাদের কাছে সেই জিনিস আমি দেখাতে চলেছি। আমি শুক্লা, আর আমার সাথে আছে ওই যে। তো চলো আমাদের এই জার্নিটাতে তোমাদেরকে প্রথম থেকে দেখাই। আর অনেক কিছু দেখার বাকি আছে। এর আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম যে অনেক কিছু নতুন দেখার বাকি আছে। তো চলো আমরা দেখতে যাই। এখন বাজে রাত 11:40। সো আমাদের তৈরি হয়ে গেছে টোটাল প্যাকিং। তো আমরা ভোরবেলা বাড়ি থেকে বেরোবো অ্যান্ড আমাদেরকে ট্রেনে যেতে হবে। সো ট্রেনে যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তোমরা আমাদের সাথে থেকো, এই ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থেকো, এক ফোঁটা পুরো স্কিপ করো না। আমি এখন মেকআপ প্যাকিং করব। চুল আমি তোমাকে কতবার করে বললাম আমাকে কাঠের চুড়া কিনে দাও, প্লাস্টিকটা দিয়ে চালাতে হচ্ছে। ও রেডি হয়ে গেছে, রেডি টু গো। তো এবার আমরা এখন এখান থেকে বেরোবো অ্যান্ড দেন সি। আমরা সকালবেলা চলে এসেছিলাম, এই যে অটোতে করে যাচ্ছি। আমরা এখন স্টেশনে যাব, স্টেশনে গিয়ে তারপরে তোমাদেরকে দেখা। এই যে আমরা স্টেশনে চলে এসেছি। আমরা স্টেশনে চলে এসেছি, আরও চলে গেছে আগে আগে টিকিট কাটার জন্য। লেডিস টিকিট যেহেতু লাইন রাখা হয়, ওই জন্য ও চলে গেছে ওখানে। চলো 11তে অ্যারাইভেল টাইম ছিল, এখন 7:13 বাজছে, এখনও কিন্তু ট্রেন দেখা যাচ্ছে না। জম্মু লেট। চেঞ্জ করছি। 5 মিনিট ট্রেন। অনেক কষ্ট করে সিটটা পাওয়া গেছে। এখন হচ্ছে 7:18 আর এখন আমাদের ডেমো ছাড়লো, জাস্ট ছাড়লো। আমরা এখন জংশনে ঢুকবো, বাসে ঢোকার আগে এই আমাদের ক্রসিংয়ের এখানে দাঁড়িয়ে আছি। কতক্ষণে ট্রেন আসবে আর কতক্ষণে ছাড়বে জানি না, বাকিটা দেখছি। চলো, মজা হবে দেখতে। আমাদের বাসই জংশনে। গাইজ, একটা জিনিস তোমাদের জানানো দরকার ছিল যে বার্ষা স্টেশনের মধ্যে আমার এই লস্যিটা নিতে গেলাম। লস্যিটা ওখানটাতে দোকানে যে শপকিপার আছে সে বলছে যে এখানে 20 টাকার জিনিস আমাকে 25 টাকাতে নিতে হবে। তাই নিতে হলো, কারণ আমার কাছে কোনো অপশান নেই, আমাকে ওই দোকান থেকে নিতে হচ্ছে। তো ফাইনালি আমি ওটা নিয়ে নিলাম, কিছু করার নেই। এবার কোথায় কোথায় আর কোথায় কোথায় কী দাম বাড়ছে সেটা দেখতে লাগবে। এই জিনিসগুলো তো তোমাদের দেখানোর দরকার ছিল বস, তো জানতে লাগবে তো এখানে কোথায় কী হচ্ছে। হকার মিনিটের মতন থাকার পরে আলোয়াবাড়ি থেকে বেরোয় গেলাম। ইনি ঝালমুড়ি বিক্রি করছেন। তো ট্রেনের মধ্যে সবার একই দাম, কিন্তু এনার কাছে কোয়ান্টিটি একদম কম। তো এনাকে জিজ্ঞেস করার সময় বলছেন যে ওনার মুড়ি আর অন্যদের মুড়ি আলাদা। তো ওনাকে আমি বলতে বাধ্য হলাম যে আপনার কি এলিয়েনের কাছ থেকে মুড়ি নিয়ে আসা হয়? ফাইনালি উই অ্যারাইভ শিলিগুড়ি, আর আমরা এখন শিলিগুড়ি জংশনে আছি। তো আমরা এখান থেকে এখন যাবো আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট আছে সেখানে। যাওয়ার পথে আরও কিছু দেখা যাচ্ছে দিদিবাড়ি। দিদিবাড়িতে যাওয়ার পথে এখন রাস্তা অনেকটাই আছে। তো ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে এখন কথা বলছি। আর এই ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, সাথে থেকো, স্কিপ করবে না কিন্তু। একটু মুখের ডিজাইনটা চেঞ্জ করে নিলাম, তুমি দেখতে পাচ্ছ। আর যেটার জন্য ওয়েট, কিছুক্ষণ পরেই ওই জায়গাটাতে আমরা গিয়ে পৌঁছি। তো এখন আমার গাড়ির টোটাল হচ্ছে কভার ওপেনিং হচ্ছে। কভার ওপেনিং হওয়ার পরে আমরা গাড়িতে ঢুকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা
কতক্ষণে কোথায় যাচ্ছি। ওকে, তো আমি আমার দিদির বাড়ির থেকে এই আমার ভাগ্নি আছে, আরও অনেকগুলো ভাগ্নিকে নিয়ে আমরা এখন বেরোবো। দিদি জামাইবু সবার সাথে আমি একসাথে বেরোবো। তো গাড়িটা তো সকালবেলার দিকে দেখালাম সব কিছু, তো ও তো চোখ চুলকাতে ব্যস্ত। তো এবার সবাইকে নিয়ে আমরা বেরোবো, তো সবাইকে দেখে নিই। এই যে আমাদের গোটা গ্রুপ আজকে বেরোবো। ওর তো মাথা টাকলু ওইদিকে তাকাই তাকা। তো আমরা এখন যাচ্ছি, প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি গাড়ির ভিতরে, তারপর রাস্তাতে যেটা হচ্ছে সেটা তোমাদের দেখাবোই। এখনো অবধি অনেক কিছু বাকি আছে, চলো দেখবো। মিডিলে দাঁড়িয়ে নিয়ে একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম। তো ওখানে আমাদের ছোট্ট করে একটা ফটো সেশন করে নিলাম। তো এবার ফটো সেশন করে নেওয়ার পরে আবার সবাই আমরা বাড়ির থেকে যেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেই ডেস্টিনেশনের জন্য আগাচ্ছি। তো চলো বাকিটা রাস্তাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের একটা মানে গুড এক্সপিরিয়েন্স হলো যে আমরা এখন গরমের মধ্যে এসেছিলাম। তো ওই যে দেখো পুচকি আমার ধরে আছে ছাতাটা, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে, তোমাদেরকে দেখাই। তো আমরা এখন যাচ্ছি একদম যেখানে যাওয়ার জন্য তোমাদেরকে এখনই দেখালাম ওখানেই। তো রোডটা খুব একটা, রোডটা যে খুব একটা সুন্দর সেটা না, রোডটা একদম মানে পাথর আর হচ্ছে মাটি দিয়ে মিক্সচার। তো পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো, যারা এসছো তারা তো জানো, যারা নতুন তাদের জন্য বলছি রাস্তাতে খুব মানে দেখে শুনে হাঁটতে হচ্ছে। রাস্তাটা দেখো একদম খাড়া রোড। তো এখান দিয়ে আমরা নিচের দিকে নামবো, নেমে নিয়ে এখন জলের দিকে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি জলের জায়গাটা কিরকম লাগছে। তো আমাদের সাথে তোমরাও আছো, আর নেক্সটে কোনো সময় যদি আসো তাহলে অবশ্যই শিবখোলাতে এরকম সময় বৃষ্টির সময় আসবে। তো মানে যা মজাটা করবে কিনা পরে আমাকে লিখে পাঠাবে যে কি দিয়েছো বাস। গাইস বৃষ্টি হচ্ছে আর সাথে নদীর স্রোত, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে বাদেও অনেকে আছে। আমরা এখানে চলে যাচ্ছি ওই জায়গাতে যেখানে সবাই এখন বসে বসে স্নান করছে। সো ফাইনালি আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, চলো আমাদের সাথে। কি হলো? খেতে চলে গেছে, এবার আমাদেরও খেতে যাওয়ার পালা। চলো তাহলে ভেতরে যাই। আমরা এখানটাতে অলরেডি চলে এসেছি। দাদা ক্যাফের নাম কি আছে? রংটং ক্যাফে। তো আমরা এখানে এসে গেছি, দাদার এখানে আমরা অর্ডার দিলাম। অর্ডারে আমরা দিয়েছি হচ্ছে একটা ম্যাগি আর হচ্ছে 4টা চিকেন মোমো। তো চলো চিকেন মোমোটা আসা পর্যন্ত আমরা ওয়েট করি, কতক্ষণ টাইম লাগছে আমরা জানি না। একটু ফাস্টই বললো দাদা চলে আসবে, তো আমরা চিকেন মোমোটা তোমাদের দেখাচ্ছি।
মোমোগুলো দেখে তো আমারও জিভে জল চলে এসেছিলো, আর আমার ভাগ্নিদেরও জিভে জল চলে এসেছিলো। কিন্তু আমি যেহেতু ম্যাগি খাবো সেই জন্য ম্যাগি অর্ডার করেছিলাম। আর আমি যে তোমাকে খাইয়ে দিলাম মোমো, সেটার কোনো কথা বললে না তুমি? এই যে আমার ম্যাগি চলে এসছে, তো এই যে ম্যাগিটা, আর ও আমাকে খাইয়ে দিয়েছিল একটা মোমো। তো মিস্টার এখানে প্রতিটা খাবার একদম ফ্রেশ আর খুব টেস্টি। আর এখানে আমি তো খাচ্ছি, এবার তোমরাও যদি খেতে চাও তাহলে আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।